আমার বান্দারা আমার নবীদের সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে যে আমার প্রকৃতপক্ষে ইমানদার বান্দা যারা মুমিন বান্দা যারা এদের বিরুদ্ধে যত মামলা এসেছে হামলা এসেছে জেল এসেছে জরিমানা এসেছে নির্যাতন এসেছে জুলুম এসেছে ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা দুউফু জেল জরিমানা নির্যাতন জুলুম অত্যাচার শত নির্যাতন জুলুম আসার পরেও আমার প্রিয় বান্দা যারা আমার নবীর সাথে থেকে লড়াই করেছে যুদ্ধ করেছে তারা কখনো হতদম্ব হয়নি দুর্বল হয়নি এবং জালিমদের কাছে মাথা নত করেন নাই ঠিক কিনা মুসলমান আজকের এখান থেকে বলতে চাই যারা আমরা ঈমান এনেছি নিজেদেরকে মুমিন বলে দাবি করি মুত্তাকি বলে দাবি করি পরহেজগার বলে দাবি করি আমি আজকের এই বালুয়ার চানটাড়ি থেকে বলতে চাই মুসলমান যারা নিজেদেরকে দাবি করি ইমানদার হিসাবে যাদেরকে আমরা দাবি করি আল্লাহর পথে চলতে যে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে যে যদি জীবনও দেওয়া লাগে জীবন দিতে হবে বাতিলের কাছে মাথা নত করা যাবে না কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহরে দেখায় দে সকলে বলেন তো এই জবান যিনি আমাদেরকে দিয়েছেন বাক শক্তি যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ হয় নাই আরো জোরে বলতে হবে তিনি কে আল্লাহ আল্লাহ তিনি আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন অনেক মানুষ আমরা দেখেছি যারা কথা বলতে পারে না তাদের যে কি কষ্ট যে কথা বলতে পারে না সে বোঝে আমি যে কথা বলতে পারি না আমার কি যন্ত্রণা আমার কি কষ্ট আমরা কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা কাফের তারা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন তোমরা কোরআন শোনো না তার মানে কাফের যারা তারা মানুষকে কোরআন শুনতে দেয় না কোরআন মানুষ শুনলে কোরআনের পক্ষে এসে যাবে কোরআনের পথে এসে যাবে এই জন্য কাফেররা বলে মানুষ যেন কোরআন শুনতে না পারে এই জন্য কাফেররা বলে লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন কাফেররা বলে তোমরা কোরআন শোনো না যেখানে কোরআনের তেলাওয়াত হবে যেখানে কোরআনের আলোচনা হবে কোরআনের বয়ান হবে বক্তব্য হবে ওয়াজ হবে নসিহত হবে এই যে কোরআনের ওয়াজ কোরআনের বয়ান কোরআনের বক্তব্য এটা যারা মুত্তাকি তাদের জন্য বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা এটি বায়ান বয়ান বক্তব্য ওয়াজ নসিহত লিন্নাস মানুষদের জন্য বলি সুবহানাল্লাহ তাহলে যে কোরআন আমরা শুনতে আসলাম এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয় এই কোরআন তামাম পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ তামাম পৃথিবীবাসীকে সঠিক রাস্তা দেখাতে পারে একটাই জিনিস তার নাম হলো কোরআনুল কারীম বলি সুবহানাল্লাহ
এই জন্য কোরআনের সংস্পর্শে আসার দরকার, প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মুমিন যারা, তাদের আওয়াজ থাকবে সিংহের মতো, গর্জন থাকবে সিংহের মতো। মুমিনদের গর্জন আওয়াজে কাফেরদের কলিজায় কম্পন সৃষ্টি হবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা শুনতে এসেছি কোরআন, আর কাফের যারা, তারা চায় কোরআন যেন মানুষ না শোনে। কাফের যারা, তারা চায় কোরআন যেন মানুষ না বোঝে। যেখানে কোরআন থেকে আলোচনা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, সেই জায়গার মধ্যে কাফের যারা, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা প্রধান বক্তার কাছে বক্স নিয়ে আর নাই দোকানে আসছে বলে এলাকায় দিয়েছে তা দোকান নাই, দুইবার পাড়ে দিলাম ওই পাড়ে দোকান নেই, এখন কষ্ট করো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআন শুনতে এসেছি, আর যারা কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শোনো না। যেখানে কোরআন থেকে আলোচনা হবে, কোরআন থেকে কথা হবে, কোরআনের বয়ান হবে, বক্তব্য হবে, সেই জায়গার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও, অশান্তি সৃষ্টি করে দাও। এই কথাগুলো হলো কাফেরদের কথা, বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মাহফিল যেখানে হয়, সেই জায়গার মধ্যে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করে যারা, তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যত জায়গাতেই কথা বলি ইনশাআল্লাহ বিষয় ভিত্তিক কথা বলার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আজকেও একটা নিয়োগ করে এসেছি যে বিষয়, এই বিষয়ের নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন না। যে ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না, সেই ব্যক্তিদের ভিতর যদি আমরা থেকে যাই, সেখান থেকে বের হয়ে আল্লাহর প্রিয় পছন্দের ভালোবাসার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজন। আসতে বলবেন না, জোরে বলেন আছে নাকি নাই? আজকে আমরা কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন না। আমরা কোরআন এবং হাদিস থেকে কথা বলবো এবং শুনবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কথাগুলো আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করো, বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিদেরকে ভালোবাসেন না, যাদেরকে ভালোবাসেন না, সেই বিষয়ে এক নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, সংগ্রাম করো। যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করে, তার মানে আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আমরা যারা মুত্তাকি, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বললেন, আমার বান্দারা তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে যিনি ভালোবাসেন না, আস্তে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? সীমা লঙ্ঘনকারী যারা, তাদেরকে যিনি ভালোবাসেন না তিনি কে? এই জন্য আল্লাহর কিছু সীমারেখা আমাদের প্রতি আছে নাকি নাই? আমার ভাইয়েরা, এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। যারা মুমিন, যারা ঈমানদার, যারা তাদের বিরুদ্ধে লড়াই করবে তারা, যারা কাফের, যারা মুশরিক, যারা ইহুদি খ্রিস্টান। এই ইহুদি খ্রিস্টানরা, কাফেররা, মুশরিকরা যদি মুসলমানদের সাথে, ঈমানদারদের সাথে যুদ্ধ করে, লড়াই করে, তাহলে যারা ঈমানদার আছে, মুমিন আছে, এই সমস্ত মুমিনগুলো তাদের বিরুদ্ধে লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো সুন্দর করে জানিয়ে দেন, وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাইয়্যিম মিন নবী, আর কত নবী ছিল, তাদের সাথে অনেক আল্লাহওয়ালারা তাদের সাথে থেকে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। আর কত নবী ছিল, এই নবীদের সাথে অনেক আল্লাহওয়ালারা নবীদের সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আমার বান্দারা আমার নবীদের সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে যে আমার প্রকৃতপক্ষে ঈমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, এদের বিরুদ্ধে যত মামলা এসেছে, হামলা এসেছে, জেল এসেছে, জরিমানা এসেছে, নির্যাতন এসেছে, জুলুম এসেছে, ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা দাউফু, জেল, জরিমানা, নির্যাতন, জুলুম, অত্যাচার, শত নির্যাতন, জুলুম আসার পরেও আমার প্রিয় বান্দা যারা আমার নবীর সাথে থেকে, আমার নবীর সাথে থেকে লড়াই করেছে, যুদ্ধ করেছে, তারা কখনো হতদম্ব হয়নি, দুর্বল হয়নি, এবং জালিমদের কাছে মাথা নত করেন নাই। ঠিক কিনা মুসলমান? আজকের এখান থেকে বলতে চাই, যারা আমরা ঈমান এনেছি, নিজেদেরকে মুমিন বলে দাবি করি, মুত্তাকি বলে দাবি করি, পরহেজগার বলে দাবি করি, আমি আজকের এই বালুয়ার চানটাড়ি থেকে বলতে চাই, মুসলমান যারা নিজেদেরকে দাবি করি, ঈমানদার হিসাবে যাদেরকে আমরা দাবি করি, আল্লাহর পথে চলতে যে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে যে যদি জীবনও দেওয়া লাগে, জীবন দিতে হবে। বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহরে দেখায় দে।
আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, এই জন্য বাতিল শক্তি যারা আছে তারা গা ছাড়া দিবে, তারা শক্তি দেখাতে চাবে মুমিনদেরকে নত করার জন্য। কিন্তু মুমিনরা আল্লাহ তাদের ব্যাপারে বলেন ফামা ওয়াহানু, তারা হতদম্ব হবে না। লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, তাদের উপর যত নির্যাতন করো, জুলুম করো, অত্যাচার করো, তারা হতদম্ব হবে না। ওমা দাউফু, দুর্বল হবে না। ওমাস্তাকানু, তারা মাথা নত করবে না। কারণ মুমিন যারা, ইমানদার যারা, তারা যাকে ভালোবাসেন, আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ। আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কথাই বললেন যে আমার বান্দারা, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। তাহলে যারা আমরা মুমিন ইমানদার, আমাদের বিরুদ্ধে লড়াই করবে তারা ইসলাম বিদ্বেষী যারা, কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষীরা ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে। এটাই হলো তাদের চিন্তা চেতনা। আল্লাহ বলেন ওয়ালা তা'তাদু, হে আমার প্রিয় বান্দারা, তোমরা অযথা বৃদ্ধাকে হত্যা করো না, কোনো শিশুকে হত্যা করো না, মেরে ফেলো না, কোনো মহিলাকে মেরে ফেলো না, হত্যা করো না, মানুষের জায়গা জমি আত্মসাৎ করে খেও না, এতিমের মাল আত্মসাৎ করে খেও না, মানুষের উপর নির্যাতন জুলুম করো না। এগুলো আমার সীমারেখা। আর যারা এই রকম সীমারেখা লঙ্ঘন করে ফেলবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল মু'তাদিন, কোন সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, একটু বাড়ে দাও। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি, সীমা লঙ্ঘন করবে জানা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন না। এক নাম্বার আমরা শুনলাম, যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। এই জন্য আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, মুমিন বলে মনে করি, সুদের সাথে জড়িত থাকা যাবে না, সুদ ঘুষের সাথে লিপ্ত থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওকে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদী কারবারের সাথে জড়িত আছো যারা, তা পরিত্যাগ করে দাও, পরিহার করো, সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও, সুদী কারবারের সাথে লিপ্ত থাকলে সুদ ছেড়ে দাও। তাহলে আমরা যারা আজকের চান্টাড়ির কোরআনের ময়দানে আসলাম, কোরআন শোনার জন্য আসলাম, নিজেদেরকে যদি ইমানদার মনে করি, নিজেদেরকে যদি মুমিন বলে দাবি করি, মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, আমার বান্দারে, তোমরা যেন ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এবং ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, যদি মুমিন হতে চাও, সুদী কারবার পরিত্যাগ করে দাও। এই জন্য আমরা যারা কোরআন শুনতে আসলাম, সুদের সাথে যদি লিপ্ত থাকি, সুদের সাথে যদি জড়িত থাকি, মুমিন হিসাবে এখন এই দাবি, সুদ পরিত্যাগ, পরিহার করে দিতে হবে। সুদকে যারা হারাম মনেই করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুফরকারী বলে আখ্যায়িত করেছেন, অধিক কুফরকারী বলে আখ্যায়িত করেছেন। আর যারা সুদকে হারাম মনে করে, জানে যে সুদ হারাম, সুদ হারাম, এটা খাওয়া জায়েজ নেই, এরপরেও যারা সুদ দেয়, সুদ খায়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো পাপিষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিক কুফরকারী ও পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, তাহলে অধিক কুফরকারী পাপিষ্ঠ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন না, সেই বিষয়ে 3 নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রিয় বন্ধু, যার প্রিয় নবী, আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, নবীদের নবী, বিশ্ব নবী, হাবিবে কিবরিয়া, সরকারে দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে নবী আপনি বলুন আতিউল্লাহ ওয়ার রাসূল, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ফাইন তাওয়াল্লাউ, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো, তবে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরদেরকে ভালোবাসেন না। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিক থেকে, যারা আল্লাহর কাছ থেকে মুখ ফিরায় নিবে, যারা আল্লাহর রাসূলের দিক থেকে মুখ ফিরায় নিবে, এই সমস্ত মানুষ নামাজি হতে পারে, হাজী সাহেব হতে পারে, মুহাদ্দিস হতে পারে, মুফাসসির হতে পারে, মসজিদে হুজরাখানায় বসে আল্লাহ আল্লাহ জিকির করতে পারে, যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেছেন। আর এই সমস্ত কাফেরদেরকে যিনি ভালোবাসেন না, আসতে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এই জন্য কাফের যারা, তাদের সাথে কোনো মুমিন ইমানদারদের সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা?